প্যাচ লাগানো ছাড়া কিচ্ছু পারে না। হ্যাঁ ভাইয়া, এখানে প্যাচ লাগাই দিল ভাইয়া, এসে হ্যাং হয়ে গেছে সব। তোমার কথা সাজ্জাদ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, তুমি চাইলে বলতে পারো। ওকে ওকে, আমি বলি। হ্যাঁ, যেহেতু এখানে আমি মিঠু আপা নাদের ভাইয়ের কথা দিতে শুরু করি। নাদের ভাই নাই, নাদের ভাই শুনবে না, নাদের ভাইয়ের কথা না বললেও হবে, অন্য যারা আছে তাদের কথা আচ্ছা, অসুবিধা না, শুনবে। মিঠু আপা, স্পিকারটা অফ করে দেন, আপনি স্পিকারটা অফ করে দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুকিত ভাই। ওকে ওকে, এতক্ষণ পরে আপনি আসলেন কোত্থেকে? সোনেরা থার্ড আই আমি আসছে, ছিলাম সোনেরা থার্ড আই। পিরোজপুর, আমি একটু ঘুমাচ্ছিলাম। ওকে, এবার আমি কথা বলবো, বলে একটু Sure. মনের ভাব প্রকাশ করতে দাও তোমরা। প্লিজ। আচ্ছা, আমি যে অ্যাঙ্গেল থেকে শুরু করেছিলাম, মিঠু আপা আছে, নাদের ভাই তো চলে গেল, নাদের ভাইয়ের কথা বলি। নাদের ভাইয়ের মিঠু আপার আমি অদ্ভুত ট্রেমেন্ডাস অ্যাক্টিং এর সাক্ষী হয়েছি আমি এই সিরিজে। টু বি অনেস্ট, আপনি যদি বলেন যে আমি ব্যক্তিগত আমার কথা বলি, লাস্ট সিকোয়েন্সে আমি প্রত্যেকটা পর্ব আমি দেখি। মিঠু আপা, আপনি এখানে আছেন, আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনি এই সিরিজে মানে আমি জানি না আপনার উপর কি ভর করছে। ও মাই গড, আপনার ভয়েস মডুলেশন, আপনার ইমোশনের আপস এন্ড ডাউন গুলো এত দুর্দান্ত ছিল যে এই আপনার সাথে যখনই সিন করতে যেতাম আমি খুবই টেনশন ছাড়া থাকতাম যে আপনি সিনটাকে রেডি করে দিবেন। ইভেন আমার লাস্ট সিন নিয়ে সবাই আমার এত প্রশংসা করছে, আমি জানতামই না আপনি কি করবেন। আমি আপনার কাছে গেলে, আমি বাবার খাটিয়ার জায়গা থেকে আপনার কাছে গেলাম, এন্ড দেন আপনি যা করলেন আমার কিছুই করা লাগে নাই। আমি জাস্ট অটো ফিল করলাম যে জিনিসটা মানে একটা মা, একটা মানে ওয়াইফ, মানে কত ক্ষোভ, মানে সবকিছু আপনি জানি কি জানি ম্যাজিক্যাল করছেন। এবং ওই ম্যাজিকটা সরাসরি আমার কাছে আসছে, ফাহাদের কাছে আসছে, এবং সামহাও সবার কাছে ছড়াই গেছে জিনিসটা। এবং এই সিন যতবার যে দেখবে এটা যে কি ম্যাজিক্যাল একটা সিন হয়েছে বা আমার নাটকের ইতিহাসে, এটা সবাই আসলে মানতে বাধ্য। থ্যাংকস টু ইউ আপু, আপনি এত সাপোর্ট দিছেন আপনার অ্যাক্টিং দিয়ে আমাদেরকে, আমাদের অ্যাক্টিং করাটা সহজ হয়ে গেছে। এটার জন্য ইভেন আজকে লাস্ট এপিসোড যেটা দেখলাম, ও মাই গড, অদ্ভুত অদ্ভুত, মানে হেডস অফ মিঠু আপা, আজকে যেটা ছিল, মিঠু আপা যে স্কেলে অ্যাক্টিং করছে, বয়েজের স্কেল, মিঠু আপা যে কোনো বাসায় যে কোনো ওয়াইফের হাজবেন্ড বা বাড়ির কেউ মারা গেলে একটা মানুষ যেরকম থাকে, বয়েজের টোনটা সেরকম ছিল পুরা গল্প আজকের এপিসোডটা। অদ্ভুত অদ্ভুত, মানে কোথায় মিঠু আপাকে সবাই গালি দিচ্ছে শুরুতে, সেখান থেকে মানে অ্যাক্টিংটার যে একটা ভ্যারিয়েশন, মিঠু আপা আপনাকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে মাশাআল্লাহ। আর ছোট করে শেষ মিঠু আপা একটা ইনস্টিটিউট, মিঠু আপা একটা ইনস্টিটিউট, এটা বুঝতে হবে। ওকে ভাই, একটু বেশি বলতেছেন। মিঠু আপা ইনস্টিটিউট হওয়া দরকার নাই, মিঠু আপার মধ্যে যেটা আছে সেটা আমি বলি। মিঠু আপা যে অ্যাক্টিংটা করে সেটা সাধারণ দর্শক বিশ্বাস করে, আর কিছুই না। উনি যেটাই করে সেটা বিশ্বাস করে, উনিও বিশ্বাস করে, দর্শকও বিশ্বাস করে ফেলে, বাস। আর আমি বলবো ভাইয়া, রাজ ভাই, আমি জানি না লাইফে আমি কি করব না করব, তবে আপনি এমন একটা সময়ে আমার লাইফে আসছেন, এমন একটা সময়ে আমাকে বিভিন্ন কারণে আমি কাজের বাইরে ছিলাম, বাট ফাহাদ ক্যারেক্টারটা আমার লাইফে, আমি অনেক ক্যারেক্টার মধ্যে লাইফে করবো, আমি জীবনে এটা ভুলবো না ভাই। আমি এটা আমাদের গল্প জীবনে ভুলবো না, ফাহাদ ক্যারেক্টারটাকে জীবনে ভুলবো না। আর রাজ ভাই, আমার প্রতি আপনার এই কন্ট্রিবিউশনটা আমি জীবনে ভুলবো না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটু তোমার ছোট ভাইকে বলো গাড়িটা কিনে দিতে। না, আমার ছোট ভাই গাড়ি আপনাকে দিবে না ভাই, ও গাড়ি দিবে নায়িকাদেরকে, আমি শুনছি কাকে গাড়ি দিচ্ছে ভাইয়া। না না, বাসার প্রচুর তো ভালো, এটা বললে তো হবে না। শুনেন, আপনি কি জানেন ফাহাদ ক্যারেক্টারটা বাসার করলে অনেক ভালো করতো, ও তো রিয়েল ওটাই। আমি রাজ ভাইয়ের জন্য অনেকদিন গাড়ি দেখছি। গাড়ি নিয়ে একটু পরে কথা বলি। আমরা এখন আসলে বড় বৌমা রাজকুমারী কথা শুনতে চাই। সোনার, আমি একটু আসলে সবার কথা শুনতে শুনতে কি ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ বলেন। এই যে আমার সামির, আমার রাজপুত্র ফাহাদ, আমার রাজকুমারী বৌমা মেহরিন অলরেডি অনেক বেশি জনপ্রিয় ছিল, আরো বেশি জনপ্রিয় হয়েছে। তো হয় কি, তোমরা কেউ কিছু মনে করো না, আমি বড় হিসেবে তোমাদেরকে মনে করো মা বড় বোনের মতো বললাম আর কি।
যে যখন জনপ্রিয় অনেক বেশি হয় সেটা থেকে না আবার থাপ করে মানুষ নেমে যায়। তো এই জন্য তোমরা সবাই খুব সচেতন থেকো, খুব নমনীয় থেকো, খুব বিনয়ী থেকো, নিজের কর্মের প্রতি আরো নিষ্ঠাবান থেকো, আরো সৎ থেকো। ইনশাল্লাহ আপু, দেখবা আপু ইনশাল্লাহ তোমরা অনেক দূর উপরে উঠে যাবে, দেখবা ইনশাল্লাহ আপু, অনেক এই দূর। এই লাভ টপিক ইউ, নিয়ে লাভ আরেকদিন ইউ, আরেকটা লাভ জুম লাইভ করবো, অসুবিধা নাই। ইউ, লাভ আজকে ইউ, এটা লাভ আমাদেরই গল্প। ঠিক আছে, সোনারা বলো, স্টার্ট করো তুমি। ইউ। মিঠু আপু, আপনি কিন্তু আচ্ছা, যায়েন না, দুইটা বৌমার কথা শুনে যাবেন না আপনি। ও মা, তাইলে ভাবি ভাবি তোমাকে পাওয়া যাচ্ছে না, ভাবি কথা বলো। তো এটা আমাদের এই গল্পের আসলে কি বলবো, অনেক কিছু আছে বলার, বাট ছোট করে বলার চেষ্টা করব। আম, প্রথমে আসলে যতই বলেন রাজ ভাইয়াকে না নিয়ে না বলে হয় না আসলে। ভাইয়া তাহলে আমার খুব আমি অফ কাছের করে দেই একজন মাইকটা। ভাইয়া। না, আপনি কান বন্ধ করে রাখেন, বাট আমার এটা বলতে হবে। আপনি আসলে আমার লাইফে আমার খুব ক্লোজ একজন বড় ভাই, এটা আপনিও জানেন এবং আশেপাশে অনেকে জানে। এটা অনেকে জানে না, বাট সোনারা হচ্ছে কাজের বাইরে সম্পর্ক, ওর সাথে আমার আজকে থেকে না, অনেক বছর আগে থেকে। এটা অনেকে জানে না, অনেকে হ্যাঁ, ভাবতেছে এবং আমার সাথে প্রথম কাজ ভাইয়া হয়েছে হচ্ছে এই জন্য ফার্স্ট ক্লোজ। মানুষ যে আমাকে নাটকে টানার চেষ্টা করছে, তখন আমি নাটক করতে পারিনি। হ্যাঁ, বাট এটা আমাদের এই গল্পে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সবকিছু আসলে জীবনের রাইট টাইমে আসে, and আমি এটা বিলিভ করি। এইটা আহ, রাত তুমি আগে বলো নাই কেন? কারণ আমি সুনয়রার বিলবোর্ড দেখতাম, আর যখন পোস্টার দেখতাম ওই যে নডরাই, ভাবতাম যে এই মেয়েটা এত ড্যাম স্মার্ট, মা গো মা, এই মেয়েটার সাথে একদিন কথা বলতে চাই। ঠিক আছে আপু, এমন বলে দিলাম, একটা রিসেন্ট থেকে বললেন কথা। সোনার কথা বলো। হ্যাঁ, সো যখন আসলে ক্যারেক্টারটা আমি পাই, এক তো হচ্ছে আপনার জন্য করা যে রাজ ভাইয়ার কাজ করব, বাট ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে সায়ার ক্যারেক্টারটা এরকম ক্যারেক্টার কখনো কেউ আমাকে ভাবেইনি। আমাকে সবসময় মানুষ সুইট, শান্ত, স্যাড এই টাইপের চরিত্র সবসময় ভাবতো। সো ওই ক্যারেক্টারটা প্লে করার একটা নেশা, প্লাস আপনার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা ওই লোকটা সামলাতে পারেনি। তার মধ্যে এত গুণী গুণী আর্টিস্ট, আসলে কাজটা ব্রেন দিয়ে ডিসাইড করা, কিন্তু কাজটাতে ঢোকার পর ঘটনা একদম অন্যরকম হয়ে যায়। একটা ফ্যামিলি পাই, সবার সাথে এত মজা করে শুট করলাম। অ্যান্ড আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমি সায়রা চরিত্রটা জন্য এত প্রশংসা পেয়েছি, বাট সবচেয়ে বড় প্রশংসা আমার মানে আমার কাছে লাগে সেটা হচ্ছে যখন ডিরেক্টর বলে যে ভালো হয়েছে, আনবিলিভেবল ভাবে করছি। সো সায়রা চরিত্রটা করতে যে আমার এখনো মনে আছে কিছু কিছু জায়গায় আমি আসলে বিলিভ করতে পারছিলাম না, বিকজ সুনেরা বিনতে কামাল আসলে কারোর সাথে এত রুড হইতে পারে না। এন্ড রাজ ভাই বলছে না এটা তোমার করতে হবে, এটা হয়, এটা হয়, এটা করতে হবে। আপনার মনে আছে আমি যে বলতেছিলাম ভাইয়া হ্যাঁ, এটা কিভাবে করব, এত বাজে ব্যবহার করবো মেহরিনের সাথে, এটা কিভাবে না না, ও সম্ভব? আমাকে বারবারই বলতো ভাইয়া এটা আমি শুনে পারবো না, আমার সাথে যায় না। না না না, এগুলো তুমি আমার ভিতরটা ফেটে যাইতো আমার এরকম করতে, শুনো শুনে কিন্তু না, তুমি আমি এখন করছি। অ্যাক্টিং করতেছো। শুনে তুমি এখন অ্যাক্টিং করতেছো, তুমি অনেস্ট কিন্তু অ্যাক্টিং করো না, তুমি যা তাই করছো। না না না, তোমার চেয়ে লাভ এটা নাই। হয়তো ভালো, হ্যাঁ, বাট আমার অ্যাক্টিং এর আমি আমার ক্যারেক্টার বা আমার অ্যাক্টিং সব মানে এই পুরো জিনিসটা নিয়ে আমি এখনো প্রশংসা পাচ্ছি। এবং আপনি যে ক্যারেক্টারটা আমাকে প্লে করাইছেন ফার্স্ট এরকম, তারপরে যে লেয়ার গুলা ছিল, থ্যাংক ইউ সো মাচ রাজ ভাইয়া। এন্ড আমার প্রত্যেকটা কো আর্টিস্টের সাথে আমার কাজ করতে এত ভালো লাগতো। যখনই এটা আমাদের গল্পের লটের শুটিং, তখনই আমি রাতের বেলা রিল্যাক্স হয়ে ঘুমাইতাম যে সকালে আমি যে একটা আরাম করে একটা সুন্দর কাজ করব। মানে কোনো টেনশন থাকতো না, সেটা গিয়ে সবাই মজা করে একটা আছে না, এনজয় করে কাজটা করা, কাজ মনে হইতো না আসলে। বাট এখন এসে মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। বাট আরে, থ্যাংক ইউ সবাইকে, আমি ইন্ডিভিজুয়ালি কারণ নাম নিয়ে আলাদা আলাদা বলবো না, বিকজ প্রত্যেকটা মানুষ আমার মানে একদম মনের ভিতরে খুব স্পেশাল একটা জায়গা করে নিছেন। সারা জীবন আই থিঙ্ক এইভাবেই থাকবে। আপনার প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এন্ড এই কাজটা আমার লাইফে অনেক 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 স্পেশাল একটা জায়গায় থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের সাথে সুন্দরভাবে কাজ করছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা মুকিত ভাইয়ের কথা শুনে তার পাইলার কাছে যাই। মুকিত ভাই, আপনাকে তো পাবলিক থার্ড আই হিসাবে জানে, তৃতীয় চোখ হিসাবে চিনে আপনাকে। হ্যাঁ, এই যে আপনি যে ছোটখাটো প্যাচ গুলো লাগান, হ্যাঁ, আপনার একটা প্যাচের জন্য আরেকটা সংসার নষ্ট হয়ে যায়। এই যে আগামী একটা যে কালকে যে এপিসোডটা আসবে মেগা এপিসোড, আপনি যে কাজটা করলেন সেটা কি ঠিক করছেন আপনি?
আমি কথাটা এইভাবে বলি, সেটি হচ্ছে যে আমি এই মুহূর্তে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর সবচেয়ে খারাপ লোক, আমি সবচেয়ে জঘন্যতম একটা পার্সন হয়ে গেছি। একমাত্র এইটার পুরো পুরো কারিগর হচ্ছে মোস্তফা কামাল রাজ। আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, আমি 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 কিন্তু একটা জিনিস আমার করছি, মৃত্যুর জন্য যদি দায়ী হয়, বিট্টুপা সরি, বিট্টুপা, আমি পিরোজপুর থেকে কালকে এসেছি, আমাকে ছোট ছোট ছেলেমেয়েরা ওরা গোসল করে যাচ্ছে, একটা বিশাল নদী আছে, আমার আবার তোরে মাইরা ফেলাবো, মাইরা ফেলাবো। মুকিত ভাই, আমি কিন্তু বুঝে ক্যারেক্টারটা দিছি, পার্সোনাল লাইফে কিন্তু আপনি এরকমই। সাজ্জাদ, তুই কিছু হইতে লাগতো, নাদের ভাই কিছু একটা বলেন, আমার লাইফ শেষ করে দিয়েছে মোস্তফা কামাল রাজ। কালকে আচ্ছা, রাত্রেও আপনার কাছে কালকে একজন আপনি মেয়ে পুরো চেয়েছে। এপিসোডটা নষ্ট করে দিয়েছিলেন, একা একটা মানুষ সাধারণ, এখানে তো কোনো ফাহাদের দোষ ছিল না ভাই। একটা আরে গোপন কথা আয় বলি, শেষ, বুঝছো না সাজ্জাদ, আয় একবারে শেষ হয়ে গিয়ে রাজশাহ বারে শেষ করে দিয়ে। আচ্ছা মুকিত ভাই, একটু ওয়েট করি, আমরা একটু সবার যার জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ সবাই সিরিয়ালি আসছে, এখন হচ্ছে মেহরিনের কথা শুনবো, ওর ওর এক্সপিরিয়েন্সটা শুনবো, আর সবার নিয়ে ও একটু ছোট ছোট করে বলে দাও সবাই নিয়ে। রাইট, বলো প্রীতিজিৎদা। ওরে বাবা, নাম চেঞ্জ হয়ে গেছে নাকি? আমি মেহেরিনে অনেক খুশি। থ্যাংক ইউ মুকিত ভাইয়া। রাজ ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমি আজকে অনেকবার ঢুকছি যে কয়টা বাজে, আমি কখন আপনাদের সাথে কথা বলবো। So, আমি খুব এক্সাইটেড যে সবাইকে একসাথে পাবো, কথা বলবো। আর মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একসাথে একটু আড্ডা দিব, সেটা নিশ্চয়ই হবে মনে হয় রাজ ভাই আমাদের সামনে। তো এই যে যে বিষয়টা আসলে এই পরিবারটা যে আপনি দিলেন রাজ ভাইয়া, মানে এটা তো আসলে আপনাকে কিভাবে থ্যাংক ইউ দিব আমি জানি না। মানে সবার সাথে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর কাজের আমরা মিডিয়াতে এত পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত থাকি, কাজের বাইরে যে এত দারুণ সম্পর্ক সবার সাথে হয়েছে। এখন আমার মনে হয় যে মিঠু আপা আসলে আমার শাশুড়ি, আসলে আমার একটা শ্বশুর আছে, আসলে স্বামীর আমার জামাই, আমার এক্স, আমার ভাবি, এন্ড সব মিলে আসলে এত দারুণ। আজকে আমি যে প্রোগ্রামটা থেকে আসলাম, এখানে আমাকে সব পুরো পায়েল দর্শক এখনো আমার বলছে, একটা ছেলে বিয়ে করে নাই, পায়েল এখনো আমার ছেলে একটা অবিবাহিত, এবং সে ব্যাংকে জব পেয়েছে এবং খুব ভালো জব পেয়েছে, প্রাইম সুযোগ ব্যাংকে। আছে, সুযোগ আছে এখনো। সুযোগ আছে পায়েল, ভেবে দেখো। রাজি হয়ে যাও, ভেবে দেখো। আচ্ছা তো রাজু আপনি ডিসাইড করেন। তো আজকে এখানে সবাই বলছিল যে আপু ফাহাদ কোথায়, আপু সামির কোথায়। তো আমাকে মেহির মেহিন ডাকছিল। তো এই যে কেয়াপালে বাইরে যে একটা নাম আপনি প্রতিষ্ঠিত করে দিলেন রাজ ভাইয়া, এবং এটা আসলে আমার জন্য বিশাল অর্জন। এবং আমি ওদিন বলছিলাম যে আমি যদি সামনে আর কোনো কাজ নাও করি, এমন একটা কাজ করেছে যে কাজটা মানুষকে আমি বলতে পারবো যে যাও তোমরা দেখো, আমাদের গল্প দেখো। তো ওরকম একটি কাজ আপনি দিয়েছেন, এবং তো যেভাবে ভালোবাসা দিয়েছে পুরো কাজটা, এটা সবাই জানে, পুরো দুনিয়া দেখেছে। এবং কিছু কাজ মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখে। তো এই কাজটি করে তাহলে আদৌ পারবো কিনা, এরকম একটা আসলে ঝামেলা হয়ে গেছে। আর মানে এই ধরনের কাজ আপনি আমাকে চিন্তা করেছেন, এই চরিত্রে চিন্তা করেছেন, এটা আমার জন্য বিশাল অর্জন রাজ ভাইয়া। আর আমি সেটা চলে আসছে সবার আগে, আমি ভয়ে ভয়ে ঢুকতাম যে রাজ ভাইয়া কোথায় আসছে, আল্লাহ রাজ ভাই এখানে। তো আপনি যে পরিমাণে সিরিয়াস ছিলেন এই প্রজেক্টের একদম ডে ওয়ান থেকে রাইট নাও, এটা আসলে একজন ডিরেক্টর হিসেবে আমার মনে হয় যে ডিরেক্টর এমনই হওয়া উচিত। কারণ আপনি হচ্ছেন পুরো জার্নিটার, আপনি পুরোটা মাস্টার। সো মাস্টার যদি ভালো থাকে, ছাত্ররা অফকোর্স খুব ভালো করবে, এবং যেটা আসলে সবাই দেখতে পাচ্ছে। আর রাফিয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে মেরিন হিসাবে মানে প্রতিষ্ঠিত করেছেন। সো থ্যাংক ইউ। আর এরপর মিঠু আপা, মিঠু আপা অনেকগুলো জেনারেশন আসলে আপনাকে দেখে শিখবে, আমরাও শিখছি। এবং আপনাকে পেয়েছি এই কাজে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। একজন ভালো অভিনেত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ মিঠু আপা। তারপর দীপা আপু, আপনি তো আমার মায়ের খুব পছন্দের। ওই দিন
আপনাকে আমার মা দেখে বলতেছিল এই যে তো ফুপু ফুপু যা 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 দৌড়ছে দৌড়ছে। তো এই যে সুন্দর যে সম্পর্ক চলে গেছে বললাম না কোভিড আপনারা আপনি so sweet to you. Thank you so much. তোমার নেটওয়ার্ক সম্ভবত তোমার নেটওয়ার্ক ঝামেলা করতেছে, নেটওয়ার্ক একটু কথাগুলো হাই স্পষ্ট হচ্ছে শোনা যাচ্ছে না। তো তোমার পক্ষ থেকে আমরা থ্যাংক ইউ দিয়ে দিই সবাইকে। আর কি আছে? ও মোস্ট সম্ভবত প্রবাবলি ফাদার আমাকে নিয়ে কিছু একটা বলতেছিল, আমি বুঝে নিছি ভালো কিছুই বলতেছিল, না বাট যে কেটে গেছে। তোমাকে নিয়ে বলতেছে, আরেকজন ট্রাই করার চেষ্টা করতেছে, ঢোকার জন্য পারতেছে না, সেটা হচ্ছে মীরা, মানে ফাহাদের আচ্ছা কি আমি সে শুধু মীরা। তো আমাদের ফারহানা কোথায়? ফারহানা একটু কথা শেষ করতে চাই। অতিথিকে তো বলা হয়েছিল।